আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আবারও লার্নিং ফার্স্ট পেজ থেকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের কিছু গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আশা করি তোমরা আমাদের সঙ্গে থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমাদের 13 নম্বর গাণিতিক সমস্যা কি বলা আছে, দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। দুইটি রাশি থাকবে, সেটাকে বর্গ করতে হবে এবং সেটা আবার অন্তররূপে প্রকাশ করতে হবে। তাই তো শিক্ষার্থী বন্ধুরা, এখন খেয়াল করো, এই যে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করার জন্য আমাদের শুধুমাত্র একটা অনুসিদ্ধান্ত জানলেই কিন্তু আমাদের চলবে। তো কি সে অনুসিদ্ধান্ত? দেখো শিক্ষার্থীরা, দেখো এ বি ইকুয়ালস টু, তোমরা কিন্তু জানো এ বি ইকুয়ালস টু এ প্লাস বি ভাগ টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ টু হোল স্কোয়ার। দেখো এই একটা মাত্র অনুসিদ্ধান্তের সাহায্যে আমাদের যখন প্রশ্ন বলা থাকবে যে দুটি রাশির বর্গের অন্তর্ভুক্ত প্রকাশ করো, তখন কিন্তু এই একটা মাত্র অনুসিদ্ধান্তের সাহায্যে আমাদের এই ধরনের গাণিতিক সমস্যা যতগুলো আসবে বা পাবো আমরা কিন্তু সমাধান করতে পারবো। তো চলো আমরা এই অনুসিদ্ধান্ত ব্যবহার করে কিভাবে গাণিতিক সমস্যা আমরা সমাধান করে একটু দেখে নিই। চলো, ক নম্বর কি বলছে দেখো, 5p মাইনাস 3q ইন্টু পি প্লাস 7q। ওকে, দেখো ক নম্বরে আমাদের কি বলেছে লিখে নিলাম। দেখো 5p মাইনাস 3q ইন্টু পি প্লাস 7। দেখো 13 কি বলেছে, দেখো 5p মাইনাস 3q ইন্টু পি প্লাস q। দেখো এটা সমাধানের জন্য প্রথম ঠান্ডা মাত্রা সুন্দর উঠে নিলাম। দেখো শিক্ষার্থী বন্ধু, এখন এখানে দেখো কয়টা পদ আছে, দুটো পদ আছে কিন্তু, কেমন? অর্থাৎ দেখো আমরা প্রথম পদটাকে যেটা আমরা ধরলাম বা প্রথম রাশিটাকে আমরা যেটা ধরলাম, ধরো 5p মাইনাস 3q ইকুয়ালস টু আমরা এ কনসিডার করলাম, কেমন? আর একটা দেখো পি প্লাস 7q ইকুয়ালস টু আমরা বি কনসিডার করলাম। তাহলে আমরা কিন্তু জানি, আমরা কি জানি শিক্ষার্থী বন্ধুরা, দেখো এ বি ইকুয়ালস টু আমরা লিখতে পারি এ প্লাস বি ভাগ টু হোল স্কোয়ার এ মাইনাস বি ভাগ টু হোল স্কোয়ার। ওকে, তাই তো? এখন খেয়াল করো, অতএব আমরা কি লিখতে পারি, 5p মাইনাস 3q ইন্টু পি প্লাস আমাদের 7q। ওকে, খেয়াল করো, জাস্ট আমরা মান বসালাম কিন্তু, অর্থাৎ এ বি এটা সমান ধরেছে 5p মাইনাস 3q আর বিটা কি ধরেছে শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো পি প্লাস 7q। ওকে, যাকে দেখো বাম সাইডে কিন্তু আমরা এ বি এর মান বসিয়েছি, অনুরূপভাবে ডান সাইডে আমরা এখানে মান বসিয়ে দেবো। দেখো কিভাবে, খেয়াল করো, ভাগের চিহ্ন দিলাম। দেখো এ এর মান কি আমাদের 5p মাইনাস 3q, কেমন দিলাম, দেখো প্লাস প্লাস এখানে এখানে কিন্তু সূত্রে প্লাস। দেখো বি এর মান কি আমাদের পি প্লাস 7q, কেমন, ইজ ডিভাইডেড বাই 2। দেখো আমরা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। ওকে, মাইনাস, দেখো এই মাইনাস, খেয়াল করো, আবার আমরা এখানে একটু মানটা বসিয়ে দেই। দেখো কি আছে, 5p মাইনাস 3q। ওকে, মাইনাস মাইনাস বিটি ভ্যালুটা কি বলো তো, দেখো বির ভ্যালু কিন্তু আমাদের পি প্লাস 7q ইজ ডিভাইডেড বাই 2। ওকে, অর্থাৎ দেখো আমাদের এ প্লাস বি ভাগ টু মাইনাস এ মাইনাস বি ভাগ টু হোল স্কোয়ার। ওকে, এখন দেখো খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো আমাদের 5p মাইনাস 3q নিলাম, দেখো এই প্লাস দিয়ে গুণ দিয়ে দিলাম, তাহলে যেহেতু প্লাস আছে তাহলে দেখো সবই প্লাস হবে, কেমন, বাই 2। ওকে, দিলাম। এখন খেয়াল করো, দেখো 5p মাইনাস 3q, দেখো এই প্লাসে মাইনাসে এই প্লাসে মাইনাসে মাইনাস 7q ডিভাইড বাই 2। ওকে, এখন খেয়াল করো, সিম্পল ক্যালকুলেশন কিন্তু, কেমন, দেখো এখানে দেখো পি কয়টা আছে, 5p প্লাস পি তার মানে 6p। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো মাইনাস 3q প্লাস 7q, কেমন, অর্থাৎ আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগ করার সময় মনে রাখতে হবে যে আমাদের বড় সংখ্যার আগে যেটা থাকবে সেটা, কেমন, স্কয়ার। ওকে, এখানে খেয়াল করে দেখো প্লাস 5p মাইনাস পি অর্থাৎ 4p হলো, আর এখন দেখো মাইনাস 3q মাইনাস 7q অর্থাৎ 10q। দেখো শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ দেখো আমরা যদি লিখতে পারি মাইনাস 3q মাইনাস 7q অর্থাৎ মাইনাস 10q। দেখো সেম সাইন, নাম্বারগুলো যোগ হবে কিন্তু সাইনগুলো মাইনাসই থাকবে, কেমন।
এখন খেয়াল করো, দেখো তো উপরের থেকে 2 কমন যায় কিনা। দেখো 3p প্লাস 2 কি ডিভাইড বাই 2, কেমন? ওকে, দিয়ে নিলাম। এইখানে দেখো আমরা সেম কাজই করলাম, কেমন? এখান থেকে আমরা কমন নিলাম, দেখো 2p, তাহলে 2p মাইনাস 5q ইজ ডিভাইডেড বাই 2। ওকে, দেখো এটা আমরা কেটে দিলাম। এখন ফাইনালি আমাদের কি দাঁড়ালো, দেখো দেখো ফাইনালি আমরা লাস্টে কি পেলাম, দেখো ইকুয়াল টু লিখতে পারি, দেখো 3p প্লাস 2q স্কোয়ার মাইনাস 2p মাইনাস 5k হোল স্কোয়ার। অর্থাৎ আমরা এখান থেকে ফাইনালি ক্যালকুলেশন করার পরে যে জিনিসটা আমরা লিখতে পারি, দেখো দেয়ারফর 5p মাইনাস 3q ইন্টু p প্লাস 7q ইকুয়ালস টু 3p প্লাস 2q হোল স্কোয়ার মাইনাস 2p মাইনাস 5q হোল স্কোয়ার। দেখো এটাই দুইটা রাশিকে যদি বর্গের ফলরূপে প্রকাশ করতে পারি তাহলে আমরা এটাই পাবো। এটি হলো আমাদের রিকোয়ার্ড আনসার। ওকে, আমাদের খ নম্বরে কি বলেছে, দেখো খ নাম্বারটা তুলে নিয়ে দেখো। খ নাম্বার বলছে 6a প্লাস 9b ইন্টু 7b মাইনাস 8a। ওকে, সেক্ষেত্রে বন্ধুরা দেখো এখন কিন্তু আমাদের এ বি আছে, তার মানে আমরা যদি একটা কাজ করতে পারি, আমরা প্রথমটাকে আমরা ধরলাম, দেখো 6a প্লাস 9b ইকুয়ালস টু এক্স কনসিডার করলাম, এবং 7b মাইনাস 8 ইকুয়ালস টু আমাদের ওয়াই কনসিডার করলাম। কেন ওয়াই কনসিডার করলাম, এক্স কনসিডার করলাম? দেখো এখানে কিন্তু এ বি আছে, যার কারণে আমরা এক্স ওয়াইটা আমরা লিখলাম। অতএব আমরা কি লিখতে পারি, আমরা জানি, দেখো এক্স ওয়াই ইকুয়ালস টু আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইজ ডিভাইডেড বাই 2 এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2। ওকে, এখন দেখো আমরা যদি ভ্যালুটা বসিয়ে দিই, এক্স এর ভ্যালু কি আছে আমাদের 6a প্লাস 9q ইন্টু 7b মাইনাস 8। ওকে, দেখো বাম সাইডে আমরা এক্স ওয়াই এর মানটা বসিয়ে দিলাম। অনুরূপভাবে দেখো আমরা যদি ডান সাইডেও মানটা বসাতে চেষ্টা করি তাহলে কি লিখতে পারি, দেখো এক্স এর ভ্যালু, ওকে, প্লাস বি। ওকে, দেখো বির ভ্যালুটা, ওয়াই এর ভ্যালুটা আমাদের লিখতে পারি, ওকে, অনুরূপভাবে এই জায়গাটা দেখো আমরা একটা কাজ করে নিতে পারি। কি কাজ করব, দেখো এক্স মাইনাস ওয়াই, এক্স এর ভ্যালুটা বা ধরেছি আমরা, দেখো 6a 9b মাইনাস বিটা আমাদের 7b মাইনাস 8 ডিভাইড বাই 2। ওকে, দেখো আমরা উভয় সাইডে কিন্তু এক্স এবং ওয়াই এর আমরা মানটা বসিয়ে দিলাম, কেমন? এখন বসিয়ে দেওয়ার পরে দেখো জাস্ট সিম্পল ক্যালকুলেশন, খুবই সহজ। দেখো আমরা ফার্স্ট ব্র্যাকেটে লিমিট করব, তাহলে দেখো কি করতে হবে আমাদের, 6a প্লাস 9b, যেহেতু প্লাস আছে তাহলে মানে কি হবে, প্লাস মাইনাসে মাইনাস 8 ইজ ডিভাইডেড বাই 2, কেমন? ওকে, এইখানে খেয়াল করো, আবার এই জায়গাটাও দেখো প্রথম যে এটা আছে টার্মটা আছে রেখে দিলাম। এখন খেয়াল করি এই মাইনাস দিয়ে আমরা রেখে গুণ দেবো, তো প্লাস এর সঙ্গে কিছু হচ্ছে না, প্লাস মাইনাসে মাইনাস 7b, আর এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে এখানে বলো তো, মাইনাসে মাইনাসে প্লাস 8 ইজ ডিভাইডেড বাই 2। ওকে, দেখো ক্যালকুলেশন কিন্তু আমাদের শেষ। এখন আমাদের যোগ বিয়োগের কাজ করব। দেখো এখন আমরা দেখো এখানে বিটা আগে নেব, কেমন? 16b মাইনাস প্লাস 6a মাইনাস 8a, অর্থাৎ আমরা লিখতে পারি মাইনাস 2a, কেমন? দিয়ে নিলাম মাইনাস। দেখো এখানে আমরা খেয়াল করতে পারি, দেখো এখানে কিন্তু বিটা কিন্তু আমরা আগে লিখেছি, তো আমরা চেষ্টা করবো এখানেও বিটা আগে লিখবো, কেমন?
তাহলে দেখো +7b প্লাস 9b মাইনাস 7b, তাহলে আমরা কি লিখতে পারি 2b, কেমন? আর এখান থেকে +14 ডিভাইড বাই 2 স্কোয়ার। দেখো আমরা যদি কি কাজ করতে পারি, আমরা যে 2টা কমন নেই তাহলে কি লিখতে পারি দেখো তো, 8b মাইনাস az/2 স্কোয়ার দিলাম। ঠিক এই পাশে দেখো তো আমরা যদি 2 কমন নেই তাহলে কি লিখতে পারি, +7a, ওকে, এটা এটা গেল। দেখো ফাইনালি আমরা যদি এখান থেকে দেখো 2টা কেটে দেই, কি লিখতে পারি আমাদের 8b মাইনাস a স্কোয়ার b প্লাস 7a স্কোয়ার। ওকে, তাহলে দেখো আমরা প্রশ্ন যে লিখতে পারি, দেয়ারফর 6a প্লাস 9b ইন্টু 7b মাইনাস 8 ইকুয়ালস টু b প্লাস 7a স্কোয়ার। অর্থাৎ দেখো এই দুটো রাশির গুণফল ছিল, এই পাশে আমরা বর্গের অন্তরূপে প্রকাশ করলে আমরা এটা পাই, তাহলে এটি আমাদের রিকোয়ার্ড আনসার, কেমন? দেখো আমাদের গ নম্বর গাণিতিক সমস্যাটা কি বলা আছে, দেখো 3a প্লাস 5y ইন্টু 7x 5y। ওকে, তাহলে দেখো প্রথমে কি আছে, 3x প্লাস 5y ইন্টু 7x মাইনাস 5y, কেমন? তাহলে এটাকে দেখো আমরা দু ধরনের ধ্রুবক বা চলক ধরে নিতে পারি, কেমন? তাহলে দেখো আমরা ধরি 3x প্লাস ইকুয়ালটা আমরা ধরলাম এ ধরলাম, কারণ এখানে xy যেহেতু আছে আমি এ ধরে নিলাম, এবং সেকেন্ড যেটা আমাদের এটা আছে রাশিটা আছে সেটাকে আমরা ধরে নিলাম b, কেমন? তাহলে অতএব দেখো আমরা লিখতে পারি এ বি ইকুয়ালসটা আমরা কি লিখতে পারি, দেখো তোমরা খেয়াল করি, এ বি ইকুয়ালস লিখতে পারি a প্লাস বি ভাগ টু হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ভাগ টু হোল স্কোয়ার। দেখো এই জিনিসটা আমরা এখানে লিখে ফেলবো, কেমন? দেখো খুব সহজ। ওকে, লিখে নিলাম। এখন খেয়াল করো, আমরা জাস্ট মানটা বসিয়ে দেবো। এ সমান আমরা কি ধরেছি, দেখো 3x প্লাস 5y ইন্টু 7x মাইনাস 5y। ওকে, দেখো আমাদের এখানে বাম সাইডে এবি ছিল, আমরা বাম সাইডে এবির মান ভ্যালুটা বসিয়ে দিলাম। ঠিক অনুরূপভাবে আমরা একইভাবে ডান সাইডে বসাবো, কেমন? অ্যান্ড ডান সাইডে বসার আগে দেখো এখানে খেয়াল কর a প্লাস বি ভাগ টু হোল স্কোয়ার, তার মানে এর মানটা কি ছিল আমাদের, দেখো তো 3x প্লাস 5y, এটা কিন্তু এর মান, আর প্লাস এখানে কিন্তু সূত্র প্লাস কি আছে দেখো তো, বির ভ্যালুটা আমরা কি বসাতে পারি 5y, কেমন? ইজ ডিভাইডেড বাই 2। ওকে, তার মানে আমরা পেলাম a প্লাস বি ভাগ টু স্কোয়ার। এখন খেয়াল করো এইখানে বসাবো, দেখো a মাইনাস বি, কেমন? এর মানটা দেখো কি লিখতে পারি 5y ইন্টু বির মান দেখো 7x মাইনাস 5y। ওকে, দেখো উভয় সাইডে কিন্তু এ বির মান আমরা বসিয়ে দিলাম, কেমন? এখন দেখো কি করা যায়, আমরা ফার্স্ট ব্র্যাকেটটা আমরা আউট করব। নিয়মটা কি দেখো, প্রথম যেটা আছে ঠিক সেটা রেখে দেবো, কেমন? এখন দেখো এখানে প্লাস আছে, তোমরা একটা জিনিস খেয়াল করবে, প্লাস দিয়ে গুণ দিলে মানে কোনো পরিবর্তন হয় না, কেমন? ওইটা দিয়ে থাকে। তাহলে দেখো তো আমরা লিখতে পারি 5y, কেমন? 5y লিখলাম। ওকে, লিখলাম। এইখানে খেয়াল করো, দেখো প্রথমটা ঠিক যা আছে ঠিক তেমনই লিখলাম, মাইনাস। এখন দেখ এই মাইনাসে মাইনাসে প্লাস 5y বাই 2। ওকে, দেখো মেইন কাজ কিন্তু আমাদের হয়ে গেছে শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা একটু যোগ বিয়োগ করবো, কেমন? দেখো প্লাস 3x প্লাস 7x, তাহলে কত হবে বলো তো, +10x। ওকে, এখন দেখো
প্লাস এবং মাইনাস একই সংখ্যা, বিপরীত চিহ্ন কেটে যাবে, কেমন দিয়ে নিলাম। এইখানে খেয়াল করো, এইখানে দেখো আমরা লিখতে পারি কি, এইখানে দেখো মাইনাস, এখানে +5y +5y 10y লিখলাম। আর এইখানে দেখো +3x -7x, অর্থাৎ বিয়োগ করলে -4z/2। ওকে, দেখো তাহলে কাটাকাটি করে আমার কত হয়, 5x²। এইখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে 2 কমন নেই, তাহলে কি লিখতে পারি আমরা, 5y 2x /2। ওকে, দেখো এই 2 কেটে গেল, তাহলে মানে আমরা লিখতে পারি, দেখো তো, দেখো আমরা ফাইনালি কি লিখতে পারি এখানে, 5x²। ওকে, আমাদের কাটাকাটি করার পরে কি থাকলো, 5y - 2x²। দেয়ারফর আমরা লিখতে পারি, দেখো 3x + 5y ইন্টু লিখতে পারি 7x - 5y = 5x² - 5y 2x²। দেখো এইটা দুইটার রাশির বর্গের অন্তরূপে প্রকাশিত আকার বা প্রকাশিত রূপ, কেমন। আচ্ছা, দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই 13 নম্বরের গাণিতিক সমস্যা তোমাদের বাড়ির কাজ হিসেবে দেওয়া থাকলো। আশা করি তোমরা এটা এই আলোকে তোমরা এটা করতে পারবে। ধন্যবাদ সবাইকে।